আমাদের সহকর্মী সাজ্জাদ ছিলেন তারেক রহমানের গাড়িবহরের সঙ্গে। আমরা একটু তার কাছে যেতে চাই। সাজ্জাদ, জানাবেন এই মুহূর্তে আপনি কোথায় রয়েছেন, আশেপাশের পরিবেশ সম্পর্কে জানাবেন। আর তারেক রহমানের আজকের যে কর্মসূচি সেটিতে তো কিছুটা পরিবর্তন আনা হয়েছে, সেটিও জানাবেন। আমরা এই মুহূর্তে আছি চীনমন্ত্রী সম্মেলনের কাছাকাছি। কিছুক্ষণ আগেই আমরা চীনমন্ত্রী সম্মেলন অতিক্রম করেছি। তারেক রহমানের গাড়িবহরটি নির্বাচন কমিশনের দিকে অগ্রসর হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আশা করছি 20 থেকে 25 মিনিটের মধ্যেই নির্বাচন ভবনে গিয়ে উপস্থিত হবেন। এর আগের ঘন্টায় যেমনটি জানাচ্ছিলাম, তারেক রহমানের গাড়িবহরটি যখন কর্মসূচি যেখানে সেই খুব কাছাকাছি চলে যায়, সেখানে অবস্থানরত নেতাকর্মী এবং সমর্থকদের ভিড়ে গাড়িবহরের গতিটা অনেকটাই কমে যায়। আমরা এর আগের ঘন্টায় যেমনটি দেখছিলাম, তারেক রহমান গিয়েছিলেন শাহবাগে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে এবং সেখানে দোয়া করতে। তার গাড়িবহরটি যখনই ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে বা শাহবাগ মোড়ে এসে উপস্থিত হয়, সেখানে আগে থেকেই উপস্থিতরত নেতাকর্মী সংগঠন, বিএনপির বেশ কয়েকটি অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে সড়কের দুই পাশেই তাকে স্বাগত জানিয়েছেন এবং তাকে উদ্দেশ্য করে হাত নেড়েছেন এবং প্রিয় নেতাকে খুব কাছ থেকে দেখার জন্য তারা সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন। এখন আমরা তিনি যখন শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে নির্বাচন ভবনের দিকে অগ্রসর হন এবং সেখানেও তার গাড়িবহরটি বেরোতে কিন্তু অনেকটা বেগ পেতে হয়েছে, কারণ শাহবাগ, বারডেম হাসপাতাল এবং ইন্টারকন্টিনেন্টাল হোটেলের যে সামনে যে মোড়টি আছে সেখানে অবস্থান নিয়েছিল সড়কের দুই পাশেই নেতাকর্মীরা এবং সেই কয়েক মিটার পথটি অতিক্রম করতে প্রায় 40 মিনিট সময় লেগে যায় এবং ওই শাহবাগ অতিক্রম করার পর যখন আমরা নির্বাচন কমিশনের খুব কাছাকাছি এসে পৌঁছাই, তখন এই গাড়ির গতিটা অনেকটাই কমে যায়। কিন্তু শাহবাগ থেকে যেই এই চীনমন্ত্রী সম্মেলন পর্যন্ত পথটি, এখানে গাড়ির গতি স্বাভাবিক ছিল। নির্বাচন কমিশনের দিকে গাড়ি এই মুহূর্তে অগ্রসর হচ্ছে এবং আমরা গাড়িবহরটি ফলো করছি। গাড়িবহরের সাথে গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু আছে, র্যাব, বিজিবি সহ বেশ কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আছে এবং বিএনপির নিজস্ব যে নিরাপত্তা বাহিনী সিএসএফ তারাও কিন্তু সড়কে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তারা দাঁড়িয়ে অবস্থান নিয়েছেন, যাতে করে এই গাড়িবহরের গতিটা স্বাভাবিক গতি বজায় থাকে। কিন্তু যখন গাড়িবহরটি এই মুহূর্তে নির্বাচন কমিশনের খুব কাছাকাছি চলে এসেছে, গাড়িবহরটি ফলো করছে বিএনপির হাজারো নেতাকর্মী এবং সমর্থকরা এবং সাধারণ জনগণ, যারা তারেক রহমানকে খুব কাছ থেকে দেখার জন্য সড়কের দুই পাশে অবস্থান নিয়েছে। যে দীর্ঘ 17 বছর পর তারেক রহমান দেশে এসেছে এবং আজকে তার তৃতীয় দিনের মতো কর্মসূচি চলছে। আজকে তিনি সকালে গিয়েছিলেন শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে শাহবাগে এবং সেখান থেকে এখন তিনি আছেন নির্বাচন ভবনের উদ্দেশ্যে এবং এখান থেকে নির্বাচন ভবনে তার কাজ শেষে তিনি কিন্তু আজকে ভোটার হবেন এবং ভোটার তথ্য হালনাগাদ বা এনআইডি রিলেটেড যে কাজগুলো আছে সেই কাজগুলো শেষে তিনি যাবেন তার শ্বশুর বাড়িতে ধানমন্ডির মাহবুব প্লাজা বা মাহবুব ভবনে তিনি যাবেন এবং সেখানে কিছুক্ষণ থাকার পরে তিনি যাবেন গুলশানের এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়াকে দেখতে। আপনি একটি জিনিস জানতে চাচ্ছিলেন, আজকের দিনের কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে কিনা। আমি একটু জানিয়ে রাখতে চাই, তারেক রহমান দেশে এসেছেন 25 ডিসেম্বর এবং গতকাল 26 ডিসেম্বর, এই 2 দিন তিনি যেই কর্মসূচিগুলোতে যোগদান করেছেন বা বিভিন্ন জায়গায় গিয়েছেন, সেখানে তিনি ব্যবহার করেছেন যেই মিনি বাসটি আছে, বুলেট প্রুফ মিনি বাসটি দলের পক্ষ থেকে তাকে দেশে আসবে সেই উদ্দেশ্য করে যে বাসটি কেনা হয়েছে তার নিরাপত্তার জন্য, সেই বাসে করে তিনি গতকাল এবং 25 ডিসেম্বর ভ্রমণ করেছেন এবং বিভিন্ন জায়গায় গিয়েছেন। যেমন আমরা গতকালে দেখেছি তিনি তার বাবার কবর জিয়ারত করতে জিয়া উদ্যানে গিয়েছেন এবং তারপরে তিনি সাভার স্মৃতিসৌধে গিয়েছেন। আজকে তিনি যে গাড়িটি ব্যবহার করছেন, আজকে তারেক রহমান কিন্তু যে মিনি বাসটি আছে, লাল সবুজ যে মিনি বাস যেটি বিএনপি থেকে কেনা হয়েছে বুলেট প্রুফ, সেই বাসটি ব্যবহার করছেন না। তার পরিবর্তে তিনি ছোট যেই সাদা জিপ গাড়িটি আছে, হোয়াইট এসইভিটি, তিনি এটি ব্যবহার করছেন। এটিও কিন্তু বুলেট প্রুফ গাড়ি এবং এটিও কেনা হয়েছে তার নিরাপত্তার জন্যই, যাতে করে ভিড় কিছুটা এড়ানো যায় এবং তিনি যে আজকে তৃতীয় দিনের যে 4টি কর্মসূচি আছে সেই কর্মসূচিগুলোতে সময় মতো যেতে পারে, এই কথাটি বিবেচনা করে। এবং আরেকটি বিষয় বলে রাখি, গত যেই দিনগুলোতে আমরা দেখেছি তার গাড়িবহরের যে গতি সেটি কিন্তু অনেক
অনেকটা মানুষের হাঁটার গতির সমান এবং কিছু কিছু জায়গায় নেতাকর্মী এবং সমর্থকদের ভিড়ে সম্পূর্ণ গাড়িবহরটি থেমে থাকতেও বেশ কিছুক্ষণ থেমে থাকতেও আমরা দেখেছি। বিশেষ করে গতকাল যখন তিনি জিয়া উদ্যানে যান এবং তার গাড়িবহরটি যখন সংসদ ভবন এলাকা বা জিয়া উদ্যান এলাকায় প্রবেশ করে তখন সেটি কিন্তু অনেকটাই থেমে গিয়েছিল হাজারো নেতাকর্মী এবং সমর্থকদের ভিড়ে। আজকে তার গতি অন্য অন্য দিনের তুলনায় বেশ বেশি, গাড়িবহরের গতিটা অনেকটাই বেশি।